সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ কর্মসূচি ঘিরে গতকাল রবিবার দিনভর সংঘাতের মধ্যেই সারা দেশের ভয়ঙ্কর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই হামলায় গতকাল দুই জেলায় রাত ৯টা পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্যের হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় জঙ্গি কায়দায় ১৩ পুলিশ সদস্যকে হত্যার পর একটি লাশ গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। এছাড়া গতকাল সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা ২৭ থানা, ফাঁড়ি, পুলিশ সুপার কার্যালয় ও রেঞ্জ অফিস ভাঙচুর করে বলে তথ্য দিয়েছে পুলিশ অধিদপ্তর। দিনভর হামলা ও সহিংসতার সবচেয়ে বড় হামলা হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। ওই থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এনায়েতপুরে ১৩ জন ছাড়াও সংঘর্ষে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সাংবাদিকদের কাছে এনায়েতপুর থানায় ঢুকে হামলা এবং ১৩ জন পুলিশ সদস্যকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। মিছিল নিয়ে থানায় হামলা করা হয়, এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা থানা থেকে একে একে বের হতে থাকলে তাদের পিটিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। ৩ জন পুলিশ সদস্যকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হত্যা করে ৮ পুলিশ সদস্যের লাশ স্থানীয় একটি মসজিদের পাশে স্তূপ করে রাখা হয়। তাদের কয়েকজনের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাদের গায়ের পোশাকও খুলে ফেলা হয়। স্থানীয় সূত্র বলছে, সকাল ১০টার দিকে এনায়েতপুরের গাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল বের করে। সূত্র জানায়, তাদের সঙ্গে সদ্য নিষিদ্ধ জামায়াত শিবির এবং সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও ছিলেন। এছাড়া সন্দেহজনক কিছু অচেনা লোক ছিল। তাদের কর্মকাণ্ড ছিল অনেকটা জঙ্গিদের মতো। আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এ বিষয়ে পুলিশ সূত্র বলেছে, গতকাল দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা এনায়েতপুর থানায় হামলা চালায়। পুলিশ সদস্যরা তা প্রতিহত করার চেষ্টা করেও তা প্রতিহত করতে পারেনি। এক পর্যায়ে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুন ছড়িয়ে যাওয়ার পর পুলিশ সদস্যরা বের হলেই তাদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। সিরাজগঞ্জ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ঘটনার শুরুতে হাজারখানেক মানুষ দল বেঁধে থানার দিকে আসে। তারা সেখানে কিছুক্ষণ থেকে চলে যায়। পরে কয়েকশো মানুষ আবার থানায় এসে হামলা চালায়।